সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকে দেখতে পেরেছি সরকারি চাকরি আইন 2018 এর ধারা 15 এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর জন্য জাতীয় বেতন কমিশন গঠনার্থে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে নিম্নরূপভাবে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হলো মর্মে প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে। এই প্রজ্ঞাপনে বিস্তারিত যে বিষয়টি বলা হয়েছে, সভাপতি পূর্ণকালীন জনাব জাকির আহমেদ খান, সাবেক অর্থ সচিব। সদস্য পূর্ণকালীন 1 নম্বর ডক্টর মোহাম্মদ আলী খান, এনডিসি, সাবেক সচিব। 2 নম্বরে রয়েছে জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক। 3 নম্বরে রয়েছে মোহাম্মদ ফজলুল করিম, সাবেক রাষ্ট্রদূত। সদস্য খণ্ডকালীন জনাব আহমেদ আতাউল হাকিম, সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। 5 নম্বরে রয়েছে ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, সাবেক সরকারি কর্মকর্তা। 6 নম্বরে রয়েছে ডক্টর জিশান আরাফুন্নেসা, সাবেক সচিব। 7 নম্বরে রয়েছে মেজর জেনারেল অবসর AIM মোস্তফা রেজা নূর, এনডিসি। 8 নম্বরে রয়েছে ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক। 9 নম্বরে রয়েছে মিস তহমিনা বেগম, সাবেক গ্রেড 1 কর্মকর্তা। 10 নম্বরে রয়েছে অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার, FCMA চেয়ারম্যান, অ্যাকাউন্টিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 11 ডক্টর মোহাম্মদ শামসুল আলম ভুইয়া, প্রফেসর, এনিম্যাল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 12 ডক্টর AKM মাসুদ, প্রফেসর, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, বুয়েট। 13 অধ্যাপক সৈয়দ আতিকুল হক, সাবেক চেয়ারম্যান, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে 14তে রয়েছে অধ্যাপক AK এনামুল হক, PhD, মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। 15 সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি, প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত। 16 আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ কর্তৃক মনোনীত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত 17 নম্বরে। 18তে জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ কর্তৃক মনোনীত। 19 নম্বর প্রেসিডেন্ট, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ, প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। 21 নম্বর অতিরিক্ত সচিব, প্রবিধি বাস্তবায়ন আইন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। 22 নম্বর অতিরিক্ত সচিব, বাস্তবায়ন, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। এখানে সদস্য সচিব হিসেবে সরকারের সচিব ও অতিরিক্ত সচিব পূর্ণকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন। 2 বলা হয়েছে কমিশন প্রয়োজনে খণ্ডকালীন সদস্য কো-অপ করতে পারবেন। 3 বলা হয়েছে এ কমিশনের কার্যবিধি হবে টিম অফ রেফারেন্স নিম্নরূপ: সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থ লগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা কর্মচারীদের। এখানে যে আইনটি অর্থাৎ ধারাটি বলা হয়েছে, এ বর্ণিত শ্রমিক ব্যতীত অন্য অর্থাৎ ব্যতীত জন্য বিদ্যমান বেতন ভাতা বা অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক কমিশন নিম্নবর্ণিত বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করবেন। কতে বলা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময় উপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ, বিশেষায়িত চাকরিধারীদের বেতন কাঠামো নির্ধারণ, বেতন ভাতার উপর আরোপযোগ্য কর জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীগণ কর্তৃক সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিতিকরণ। গতে বলা হয়েছে বেতন বহির্ভুক্ত অন্যান্য সুবিধা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, আপ্যায়ন, প্রেষণা
কার্যভার, মহার্ঘ, উৎসব এবং শ্রান্তি বিনোদন ইত্যাদি ভাতা নিরূপণ। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ। চতে বলা হয়েছে যথোপযুক্ত ও সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধাদি নির্ধারণ। ছতে বলা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের কাজের মান নিম্নরূপ বা মূল্যায়নপূর্বক নিরূপণ বা মূল্যায়নপূর্বক বেতন ভাতা কাঠামোর প্রতিফলন। ঝতে বলা হয়েছে সরাসরি সেবা যেমন টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন ইত্যাদি সংক্রান্ত প্রাধিকারসমূহ আর্থিক সুবিধা নগদায়ন এবং রেশন সুবিধা যৌক্তিকরণ। এবং ঝতে বলা হয়েছে উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তিতে বেতনক্রম নিরীক্ষাক্রমে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন। দুয়ে বলা হয়েছে সুপারিশ প্রণয়নকালে কমিশন নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা করবেন। ক, পিতামাতা সহ অনূর্ধ্ব 6 জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়, অনূর্ধ্ব 2 সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পদের প্রয়োজনীয়তা। ঘতে বলা হয়েছে সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের আয় ব্যয়ের অবস্থা। উঙতে বলা হয়েছে দারিদ্র্য নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ যোগান ও ক্রমান্বয়ে স্বনির্ভরতা অর্জনের উপায়। চতে বলা হয়েছে জনপ্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ। এবং ছতে সর্বশেষ কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা ও কর্মোদ্যোগ ভিত্তি করে সেবার মান উন্নয়ন। 4, কমিশন এর প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ হতে 6 মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন উপস্থাপন করবেন। আদেশক্রমে রাষ্ট্রপতির আদেশক্রমে ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, সচিব। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।